জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। তোমরা হচ্ছে ডিফেন্স লাভার চ্যানেল। দেখো বন্ধুরা, ইতিমধ্যে সিআইএসএফের তরফ থেকে আবার একটা নতুন ভ্যাকান্সি কিন্তু রিলিজ করা হয়েছে। আমি একবারে পুরো সিআইএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মধ্যে এখন রয়েছি। তোমাদের এখান থেকে আমি সরাসরি নোটিফিকেশান ডাউনলোড করে সিআইএসএফের তরফ থেকে যে ভ্যাকান্সিটা এখন রিলিজ করা হয়েছে সেই ভ্যাকান্সি সম্বন্ধে কিন্তু তোমাদেরকে আলোচনা করব। প্রত্যেকটা ডিটেলস তোমাদেরকে ফর্ম ফিল আপের জন্য যেই ক্রাইটেরিয়াগুলো প্রয়োজন, প্রত্যেকটা ডিটেলস আমি কিন্তু তোমাদের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ তুলে ধরে দেখাবো। তার আগে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান। সেই অফিসিয়াল নোটিফিকেশান আমি অবশ্যই তোমাদেরকে শেয়ার করে দেবো, এবং তোমরাও পাইলে সিআইএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা এসে এই নোটিফিকেশান ডাউনলোড করে দেখে নিতে পারো। তো চলো আমি সেই তোমাদের অফিসিয়াল ওয়েবসাইট নোটিফিকেশানটা দেখাবো, এবং কি ক্রাইটেরিয়া, কি দরকার, কতগুলো ভ্যাকান্সি রয়েছে না রয়েছে সমস্ত কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তো চলো প্রথমে নোটিফিকেশানটা একটু আমরা আলোচনা করে নিই। তো তোমাদের সামনেই হচ্ছে আমি লাইভ নোটিফিকেশানটা ডাউনলোড করলাম, এবং এই নোটিফিকেশানে তোমাদের যাবতীয় যা তথ্য বলা আছে সব কিছুই আমি এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব, প্রত্যেকটা ডিটেলস। প্রথমত, তোমাদের সিআইএসএফের তরফ থেকে যে ভ্যাকান্সিটা ছাড়া হয়েছে সেই ভ্যাকান্সিতে কি পোস্টের ভ্যাকান্সি ছাড়া হয়েছে প্রথমত দেখে নাও। তোমাদের পোস্ট নেম হচ্ছে হেড কনস্টেবল। হেড কনস্টেবল পদে কিন্তু তোমাদের এবছর কিন্তু তোমাদের টোটাল 403খানা পোস্টে কিন্তু ভ্যাকান্সির কিন্তু ফর্ম ফিল আপের আবেদন অলরেডি শুরু হয়ে গেছে। বলে দিই 18 তারিখ থেকে এটার আবেদন শুরু হয়ে গেছে, তোমাদের জুন মাস পর্যন্ত চলবে। কতদূর চলবে না চলবে সব কিছুই আমি আলোচনা করব। এই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাকে কিন্তু সিআইএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইটে ভিজিট করে সেখানে কিন্তু অনলাইনে আবেদনটা করতে হবে। শিক্ষাগত যোগ্যতা এখানে বলে রাখি, বিভিন্ন রকমের পোস্ট আছে। তুমি যখন নোটিফিকেশানটা সংগ্রহ করে দেখবে তুমি নিজেই বুঝতে পারবে। এখানে 10 পাস আছে এবং 12 পাস, বেশিরভাগ কিন্তু উচ্চ মাধ্যমিক পাশেরই কিন্তু এখানে ভ্যাকান্সি আছে। 10 পাস খুব কম সংখ্যক ভ্যাকান্সি পদ আছে। তোমরা আমি আমার যে নোটিফিকেশানটা সেটাও কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিব, তোমরা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, সেখান থেকেও তোমরা সংগ্রহ করে দেখে নিতে পারো। ওকে, আর অবশ্যই চ্যানেলে যারা নতুন এসেছো সাবস্ক্রাইব করে দিয়ে যাবে। ডিফেন্সের যে কোনো আপডেট ছোট বড় তোমরা এই ডিফেন্স লাভার চ্যানেলে সবথেকে আগে কিন্তু পেয়ে যাবে। তোমাদের বয়স, এই যে হেড কনস্টেবলের পদে তোমাদের বয়স কিন্তু রাখা হয়েছে 18 থেকে 23 বছর। অবশ্যই তুমি যদি একজন ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার বয়স কিন্তু 18 থেকে 25-এর মধ্যে হতে হবে। আর তুমি যদি এসসি কিংবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে কিন্তু তোমার এজ লিমিট 18 থেকে 28-এর মধ্যে হতে হবে। এগুলো তাদের কাস্ট রিলেশন অনুযায়ী ছাড় পেয়ে থাকে। এবার সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, এই যে ফর্মটার সিলেকশন প্রসেস, এটা কিন্তু কোনো রকম এক্সাম হচ্ছে না, অর্থাৎ শর্ট লিস্টের মাধ্যমে কিন্তু তোমাদেরকে সিলেক্ট করবে, তোমরা ফর্ম ফিল আপ করবে, তোমাদের অ্যাডমিট কার্ড আসবে, তারপরে তোমাদের যে বাকি প্রসেসগুলো তোমাদেরকে সিলেক্ট করবে তারা তাদের যে সিআইএসএফের যে তাদের যে পদ্ধতি রয়েছে অফিসিয়াল, সেই পদ্ধতির মাধ্যমে। তোমাদের এখানে যারা মেল এবং ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তোমাদের হাইট মেল ক্যান্ডিডেটের জন্য 165 অর্থাৎ 165 সেন্টিমিটার হাইট লাগবে, এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য 157 সেন্টিমিটার হাইটের কিন্তু প্রয়োজন আছে। এখানে কিন্তু সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই তথ্য জানানো হয়েছে, সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি। তোমাদের কিন্তু তোমাদের এখানে ফিজিক্যালটা হবে, এক্সাম তো হবে না, কিন্তু তোমাদের ফিজিক্যালের মাধ্যমে কিন্তু ছেলেদের বাছাই করবে। যেমন মেল ক্যান্ডিডেট তোমাদের 1600 মিটার দৌড় করতে হবে, যেখানে তোমাদের 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কিন্তু এই 1600 মিটার দৌড় কিন্তু কমপ্লিট করতে হবে। আর এই 6 মিনিট 30 সেকেন্ড এটা কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ ডাব্লিউবিতেও কিন্তু সেম সময়টাই দেওয়া হয়ে থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে ফিমেল ক্যান্ডিডেট, যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু 800 মিটার রান হবে, সেটা অবশ্যই 4 মিনিটের মধ্যে কিন্তু তোমাকে কমপ্লিট করতে হবে। এবার এই ফর্মটা কতদিন থেকে কতদিন পর্যন্ত আবেদন চলবে, তোমরা কিভাবে আবেদন করবে সেই নিয়ে কিছু আমি একটু বিস্তারিত আলোচনা তোমাদেরকে একটু করব। যেমন তোমাদেরকে একটু বলে দিই স্টার্টিং ডেট। এই ফর্মটা স্টার্টিং ডেট অলরেডি আমি তোমাদেরকে ভিডিওর প্রথমে শুরুতেই বলেছি, 18 তারিখ থেকে ফর্মটা ফিল আপ শুরু হয়েছে। 18 মে 2025 থেকে এই ফর্ম ফিল আপ চলবে 6 জুন 2025, অর্থাৎ এখনও তুমি ফর্ম ফিল আপের দীর্ঘদিন একটা সময় পাবে। তুমি অবশ্যই, তুমি যদি এই ফর্মটা ইন্টারেস্টেড হয়ে থাকো, তুমি সিআইএসএফের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে ভিজিট করে তুমি সেখান থেকে এটা অ্যাপ্লাই করতে পারবে। তুমি যে কোনো কম্পিউটারের দোকানে গিয়ে তুমি ফর্মটা অ্যাপ্লাই করে নিতে পারো। তো এই ছিল একটা ছোট্ট আপডেট। তো জয় হিন্দ, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।